হবে। ইউনিয়ন যেটা ছিল এটা মালিকের, এখন ট্রেড ইউনিয়ন আমাদের নিজেদের নিয়োগপত্র আগে হাতে নিব, এইখান থেকে সিদ্ধান্ত হবে নিয়োগপত্র নিব, আমরা কারখানায় ট্রেড ইউনিয়ন গড়ে তুলব। আমরা ইতিমধ্যে গতকাল রাত্রে খবর পেয়েছি কিছু নামদারি দালালরা, এলাকার স্থানীয় কিছু দালাল সহ আরো কিছু দালাল ছিল যারা এই ভ্যাকসিনকো দুর্নীতিবাদ পুঁজিবাদী মুনাফাখোর শাসক মালিক যে ছিল সালমান এফ রহমান, তার কাছ থেকে মান্থলি মোটা অঙ্কের একটা সম্মানী নিত। ওইটাকে সম্মানী বলে না, ওইটাকে বলে শ্রমিকের স্বার্থ বিক্রি করে অবৈধ উপার্জন। কি ভাই বোনেরা, আপনারা কি জানতেন? আমরা অলরেডি জেনে গেছি, কিন্তু তাদের সম্মান রক্ষাতে নামগুলো এই মুহূর্তে প্রকাশে আনতে চাচ্ছে না। যিনি এই তথ্য দিয়েছে সে একজন এই কারখানার, এবং ওনার সাথে যে আরো যারা যুক্ত ছিল তারা কখনো সঠিক তথ্য ছাড়া আমাদেরকে এই কথা বলবে না। তারা আমাদেরকে বলেছিল যে আপা শ্রমিক আসছে রাস্তায় 2000, অথচ এই কারখানায় ইউনিয়ন ছিল, ইউনিয়ন এদের পাশে দাঁড়ায় নাই। সেই সাথে কিছু দালাল ছিল যারা পিছন থেকে এই সমস্ত যে কিছু দালালদেরকে তারা মান্থলি টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখত। আমার শ্রমিক দীর্ঘদিন কাজ করছে, তার অক্লান্ত পরিশ্রম আজকে আমরা এই দেশে সালমান এফ রহমানদেরকে তৈরি করছি। আমাদের ব্যাগ ট্যাক্সে এই দেশের উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন, একটা ফ্লাইওভার, একটা পদ্মা সেতু, 10টা কালভার্ট নির্মাণ করলে, একটা মেট্রো রেল নির্মাণ করলেই দেশ উন্নয়ন হয় না। আপনি আগে রাজপথে কেন শ্রমিক আছে এই কথা জিজ্ঞেস করতে আসেন। আপনারা যে যত কথাই বলেন না কেন, শ্রমিক মাসে বেতন পায় না, শ্রমিকের সাথে বৈষম্য, শ্রমিক তার ন্যায্য অধিকার পায় না, শ্রমিক সে তার আইনগত অধিকারের কথা বলতে পারে না, আর আপনি আসছেন উন্নয়নের গল্প শোনাইতে। কিসের উন্নয়ন এতদিন করছেন আপনারা? আমার শ্রমিক কেন এখন বলতে হয় বাঁচার মতো মজুরি দাও? আরে কিসের বাঁচার মতো মজুরি চাই? আমরা স্মার্ট বাংলাদেশে, আমরা স্মার্ট বাংলাদেশে মজুরি চাই, জীবনমান উন্নয়নের মজুরি দাও। আমাদের বাঁচার মতো মজুরি আর দরকার নেই। কি মজুরি? বাঁচার মতো মজুরি মানে ডাল ভাত খাবো আর ঘুমাবো, মরে গেলে গেলাম। সরকারি হাসপাতালে ভর্তি করে রাখবো, সিঁড়ির মতো জায়গা নাই। সেই বাঁচার মতো মজুরি আমাদের দরকার আছে? আমরা স্মার্ট বাংলাদেশে জীবনমান উন্নয়নের মজুরি চাই। কোনো দালালদের স্লোগানে আরো জায়গা দিব না, বক্তব্য দিব আরো জায়গা দিব না, ব্যানারে তো দাঁড়াবার কি করি না। আপনাদের সমস্যা কি জানেন? যারা সামনে আসেন, আমরা হয়েছি হুজুগে বাঙালি, সামনে গরম গরম বক্তব্য আর স্লোগান দিলে ওই নেতা হয়ে যায়। আপনাদের ট্রেড ইউনিয়ন যারা করছে, এলাকার যারা স্থানীয় কিছু দালালরা ছিল, কিছু রাজনৈতিক পরিচয়ে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে যে প্রভুরা আপনাদের ঘুম ভাঙতে দেয় নাই, ঘুম বাড়ায় রাখছিল, ওই সমস্ত প্রভুদের যদি দেখি আপনাদের মাঝে, তাহলে মনে করবো আপনারাও দুর্নীতির রসাতলে চলে যাচ্ছেন। এই কাজ করা যাবে না। আমরা শ্রমিকরা এতদিন অন্ধ